জনতা উন্নয়ন পার্টির জনসভা সাগরদিঘিতে। মুর্শিদাবাদের সাগরদিঘির যুগর মোড় এলাকায় বুধবার বিকেলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির জনসভা অনুষ্ঠিত হলো। এই সভা থেকে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন সাগরদিঘি থানার ওসি ও তৃণমূল দলের বিধায়ক বাইরন বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুমায়ুন কবির বলেন, 2026-এর নির্বাচনে যদি আমি 100টা সিট পাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুতুল নাচা করে নাচাবো এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ্জামানকে নপুংসক বলে কটাক্ষ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার জনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকেরা। ব্লক সভাপতি মোহাম্মদ আবু বাক্কার নয়ন বলেন যে এই সভা করতে শাসক দল সহ পুলিশ প্রশাসন বাধা দেয়, এমনই অভিযোগ জানালেন সংবাদ মাধ্যমের সামনে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাকে বিজেপির সুবিধা করা ওটা মন গড়া কথার কোনো মূল্য নাই। আজকের দিনে বাংলার মুসলিমরা আমার উপরে যে ভরসা দেখাচ্ছে, শুধু মুর্শিদাবাদে না, মালদাতে গিয়েছি দুদিন আগে, সেখানেও দেখিয়েছে। গতকাল আমি পশ্চিম মেদিনীপুর গিয়েছিলাম, সেখানকার শুধু পুরুষ মানুষরা না, হুমায়ুন কবির এসছে, তাকে মহিলারা পর্যন্ত বেরিয়ে এসে দেখতে চাইছে, নমস্কার করছে, সালাম করছে। কেন? হুমায়ুন কবির বাবরি মসজিদটা কিন্তু পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। বাবরি মসজিদটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের বুকের ভিতরে একটা বিরাট যন্ত্রণা ছিল, ব্যথা ছিল। সেই ব্যথাটাকে আমি মলম লাগাবার চেষ্টা করেছি। তাই ভারতবর্ষের 42 কোটি মুসলমান বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে আজকে বীর সন্তান হিসেবে দেখছে। আর বাংলার 4,26,000 মুসলমানের মধ্যে 2,82,00,000 ভোটারের মধ্যে দেখে নেবেন আগামী দিনে ভোট দেওয়ার সময় এই হুমায়ুন কবিরকে দেখে। কারণ আমি আগেই বলেছি, যারা আছে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বাবরি মসজিদটা ভিত্তি স্থাপন করতে দেব না। এমনকি রাজ্যপালের সঙ্গে কথা বলে আমাকে হোম অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। এমনকি কোর্টে মুসলিমদের দিয়েই কেস করে এটাকে ভিত্তি স্থাপন করা বন্ধ করেছিল। আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে সেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর আমি মুসলিমদের কাছে এটাই বলবো যে কাজ শুরু হচ্ছে, বাবরি মসজিদ হবে, কিন্তু যদি আপনারা আমাদেরকে একটু ক্ষমতা না দেন, তাহলে আপনাদের আগামী দিনে এই বাবরি মসজিদ আবার বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ মুসলমান ভাইরা নিশ্চয়ই 33 বছর আগে যে ক্ষত 6 ডিসেম্বর 1992 হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, এই মমতা ব্যানার্জি তখন তার দপ্তরের একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, তারা কিন্তু বাঁচাতে পারতো, বাবরি মসজিদকে বাঁচায়নি। 3% হিন্দু, উগ্র হিন্দু, তারা বাবরি মসজিদকে ভেঙেছিল। আজকে বাংলার 4,26,000-এর পার্সেন্টেজ করলে ভারতবর্ষের 42 কোটি, আমরা অনেক পার্সেন্টেজ আছি। এখানে আমি বাবরি মসজিদ করছি বলে সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি, সেখানে তো বাবরি ট্রাস্টিকে 5 একর জায়গা দিয়েছে। আমি বাবরি মসজিদ করছি বলে ইউপির রাজু দাস, সে আমাকে সরাসরি আমার মাথা কাটার জন্য 2 কোটি টাকা প্রাইজ ঘোষণা করেছে। তাই আমি মুসলমানদের বলবো যে বারবার হিন্দু সমাজের লোকদের মুখ্যমন্ত্রীর জন্য ভোট দিয়েছেন, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়দেরকে, কখনো বিধান রায়দেরকে, কখনো অজয় মুখার্জি, কখনো জ্যোতিবাবু, কখনো বুদ্ধবাবু, এখন 3বার মমতা ব্যানার্জি। একবার বাংলার মানুষ তাদের নিজেদের প্রতিনিধিকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবে না, 100টা সিট দিক। কিভাবে পুতুল নাচানো করে বাংলার মুখ্যমন্ত্রীকে নাচাতে হয় হুমায়ুন কবির বুঝে নেবে। কি করে এইসব ওসিরা মুসলমানদের দিয়ে কেস করা মিথ্যা মামলায়, তারপরে টাকা নিয়ে চার্জশিটে নাম বাদ দেয়া, কোর্টে যান, উকিলদের কাছে যান, কত মুসলিম আছে, জেলে যান, কত মুসলিম আছে, এখানে থানায় যান।